বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল। একজন লোক ছিল অন্ধ, আর একটা লোক ছিল বলে মাথায় টাকওয়ালা, আর একজন লোক ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত। এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে তিনি পরীক্ষা করার চিন্তা করলেন। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিন্তু সবাইকে করবেন না। ও হিরাজিলের মুসলমান, আল্লাহ তো পরীক্ষা তাদেরকেই করবেন যাদেরকে মহান আল্লাহ বেশি ভালোবাসবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো তাকেই বেশি পরীক্ষা করবেন যাকে মালিক, আপনার আমার মালিক সবচেয়ে বেশি ভালোবাসবেন। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়, এটা হাফেজ সাহেব হুজুরের কথাও নয়, বরং স্বয়ং আল্লাহ তাআলার কথা। সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার দাবি করবা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা কি দিয়ে পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে ঈমানদার কখনো আল্লাহর দেওয়া পরীক্ষায় ফেল করতে পারে না। ঈমানদার পাস করবে কিভাবে? মাজারে দৌড়ায় না, না তাবিজের পিছনে দৌড়ায় না, না পানি পড়ার পিছনে, তেল পড়ার পিছনে দৌড়ায় না, না কোন এমপি মন্ত্রীর পিছনে দৌড়ায় না, না ঈমানদার এই মুসিবতের মধ্যে পড়ার পরে যখন অভাবে পড়বে, যখন ক্ষুধার যন্ত্রণা স্থির হবে, যখন বিপদে পড়বে, তখন সরাসরি সাহায্য চাবেন কার কাছে? আল্লাহ তাআলা সূরা বাকারার 153 আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারেরা, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের ধৈর্য নাই, নামাজ নাই। ও বন্ধু, ধৈর্য যদি থাকতো তাহলে ওই বিশ্ব ইজতেমার ময়দানে গতকাল 2 গ্রুপ সংঘর্ষ হইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ধৈর্য নাই, এই জন্য ধৈর্য হারা হলে চলবে না। আল্লাহর কাছে সাহায্য চাও, ফয়সালা করবেন যিনি, তিনি কে? লাঠি নিয়ে মারামারি করার নাম কিন্তু ইসলাম না। ইসলাম এটা শিক্ষা দেয় নাই। মুসলমান আল্লাহর গোলাম, তোমার মাথায় টুপি, তার মাথায় টুপি, তুমি একজন টুপিওয়ালা হইয়া আর এক টুপিওয়ালার মাথায় কিভাবে বাড়ি মারো? তুমি নিজে দাবি করো আমারটা সঠিক, আর এক টুপিওয়ালা দাবি করে আমারটাও সঠিক। মুসলমান এখানে সহজ পদ্ধতি হলো কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা সাধারণ মুসলমান কিভাবে এটা বুঝবো? বোঝার একটা উপায় আছে বন্ধু, সেটা হলো আপনাদের এলাকার মধ্যে সবচাইতে বড় ইলমওয়ালা দামি হুজুর যিনি, সবচাইতে ইলম অর্জন করেনওয়ালা আলেম যেই পথে যায়, ওই আলেমের অনুসরণ করে আপনি ওই পথে যান। আপনি যদি এটাকে সঠিক মনে করে সামনে আগান, তাহলে আপনার জীবন বড় ধন্য। নিজেই পণ্ডিতি কইরা, নিজেরটাই সঠিক মনে কইরা কিন্তু উল্টা কপাল বলবে, কপাল কখনো খুলবে না। ভাইয়েরা আমার, ভিন্ন আলোচনা, সেটা আমি পরে বলবো। এবার আসেন, বনি ইসরায়েলের 3 জন যুবককে পরীক্ষা করেছেন যিনি, তিনি কে? সবাই বলেন, একটি আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? বুখারীর বর্ণনায় এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন বললেন, ও সাহাবীরা, বনি ইসরাইলের 3 জন যুবক ছিল। 3 যুবকের মধ্যে একজন ছিল কুষ্ঠ রোগের রোগী, আর একজন ছিল টাকওয়ালা, আর একজন ছিল অন্ধ। 3 ব্যক্তি। এবার নবীজি বললেন, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে কুষ্ঠ রোগীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তোমার জীবনে কোনো আশা আছে কিনা বলো। আল্লাহর বান্দা কুষ্ঠ রোগের রোগী ডাক দিয়া কয়, ভাই আপনি কে? আপনাকে চিনি না, তবে যেহেতু প্রশ্ন করেছেন শুনে নেন। আমার জীবনে একটা আশা আছে, আমার আল্লাহর কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। মহান আল্লাহর কাছে আমার একটা চাওয়া যদি আল্লাহ পূরণ করে, চাওয়াটা হলো মানুষ আমাকে কুষ্ঠ রোগের রোগী বলে আমাকে ঘৃণা করে, মানুষ নাক ছিটকায়, মানুষ অন্যদিকে তাকায়, মানুষ আমাকে অসুস্থতার কারণে কোথাও বসার জায়গাও দেয় না, স্থান দেয় না, মানুষ ঘৃণা করে, মানুষের নজরে আর ঘৃণার পাত্র হয়ে থাকতে চাই না। মহান আল্লাহ যদি আমাকে রোগটা দূর করে সুস্থ করে দিতেন, আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা হতাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকর আদায় করতাম। আল্লাহর ফেরেশতার সাথে সাথে শরীরের যখন হাতটা বুলায় দিলেন, মহান আল্লাহ তাআলা হাত বুলানোর সাথে সাথে তার বান্দাকে সুস্থ করে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর ফেরেশতা এখন ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনার আর কোন জীবনে কোন আশা চিনা লাগতেছে? মনে হয় তুমি কি কোনো একদিন কুষ্ঠ রোগের রোগে ছিলা? দূর না, আমি তো আগের থেকেই সুস্থ ছিলাম। চিন্তা করেন, এইটাও মিথ্যা কথা কইছে। আমি তো আগের থেকেই সুস্থ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে আমি আল্লাহর কাছে একটা আবদার জানাই, মুসাফিরের তো আল্লাহ ফিরায় দেয় না। যদি তুমি আগের মতো থাকো তাহলে যেন থাকে, সব ঠিক থাকে। আর যদি আগে গরিব থাকো, আর যদি তুমি আগে কুষ্ঠ রোগের রোগী থাকতা, তাহলে আগে যদি তুমি এই সম্পদের মালিক যদি আগের থেকেই না হও, তোমার কথায় যদি ভেজাল থাকে, আল্লাহ যেন তোমাকে আগের মতো বানাইয়া দেয়। আল্লাহর ফেরেশতা বলতে দেরি, কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলার সব নিয়ামত ছিনায় নিতে দেরি নাই, আর বান্দা আগের মতো হয়ে গেল। ভাইরা আমার, দ্বিতীয় ব্যক্তির কাছে যায় বলেন, গাবিনওয়ালার কাছে যাইয়া যখন এভাবে আবদার করলো, তিনিও একই জবাব দিল, ভাই আমি তো আগের থেকেই বড় লোক, আমার বাপ দাদা শুরু থেকেই তো আমার বিশাল সম্পদ, তুমি নতুন করে কোথা থেকে কি নতুন ওয়াজ করতে আইছো? আরে যাও, ভাই তুমি চিনা চিনা লাগে, তুমি না এরকম ছিল, টাকওয়ালা ছিল, মাথায় চুল ছিল না। দুরুমে আমার মাথা সুন্দর চুল সব সময় ছিল, কে কইছে তোমার এই ফাও কথা? এবার যখন এই কথা বললো, আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, মালিক, এ বান্দার যদি আগের থেকে যদি থাকে তো থাকবে, যদি আগের থেকে না থাকে, নতুন যদি দিয়া থাকো, আল্লাহ তোমার এই নাশকর বান্দার থেকে সব কিছু তুমি ছিনায় নিয়ে যাও। মহান আল্লাহ ফেরেশতার দোয়া কবুল করে সব ছিনায় নিয়ে গেলেন। এবার বন্ধু তৃতীয় ব্যক্তির কাছে যাইয়া ডাক দিয়া কয়, ও বকরিওয়ালা ভাই, আমি মুসাফির মানুষ, বহু বিপদে পড়ছি। আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে। আল্লাহ রাস্তায় যদি একটা বকরি দিতে আমার পথ চলা সহজ হইতো। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই রে, কোনো টেনশন করবেন না, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাকে এত সম্পদের মালিক বানাইছে। আমি আসলে এত সম্পদের আশা আল্লাহর কাছে করি না। এক সময় আমার কিছুই ছিল না, আজকে মহান মালিক আমাকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। ওই মালিকের নাশকর আদায় করতে পারবো না। আপনি আল্লাহর বান্দা, বিপদে পড়ছেন, যান যান, আপনার এই মাঠ থেকে যতগুলা বকরি মন চায় আপনি আল্লাহর নামে নিয়ে যান। বন্ধুরা আমার, এই যে শুকর আদায় করলো, আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, বাবা তোমার থেকে কিছু নেওয়ার জন্য আমি আসি নাই, মহান আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে পাঠায়া দিছে। আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইলাম মহান আল্লাহর সৃষ্টি, আকাশের ফেরেশতা। নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে, আল্লাহর কথা স্মরণ হবে, সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু,
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সত্যিকার মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে, সাথে সাথে মুমিন যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুনবে, তার ঈমানি পাওয়ার অনেক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সত্যিকার মুমিনের 3 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো, সত্যিকার মুমিন যারা সব সময় আল্লাহর উপর ভরসা করবে তারা। কতক্ষণ ঠিক কিনা? মুমিন কখনো অন্য মানুষের উপর ভরসা করবে না, মানুষের উপর ভরসা রাখবে না। মুমিন সব সময় ভরসা করবে কার উপর? মুমিন যখন আল্লাহর উপর ভরসা করে, ওই আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন যারা আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ বাবা, ও নবীর উম্মত, এক ডাকাত ছিল এক এলাকার মধ্যে, নাম হলো তার কুর্দি। কুর্দি ডাকাত নামে পরিচিত। তিনি ছিলেন ডাকাতের একদল, মানে ডাকাতের সর্দার। এই সর্দার ডাকাত বাহিনীদেরকে নিয়ে চলতেছেন, একটা এলাকার মধ্যে হামলা চালাবেন। যাইতে যাইতে ক্লান্ত হওয়ার কারণে কয়েকটি খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু ডাকাতের লিডার যিনি, তিনি এই বিশ্রাম নেওয়া অবস্থায় হঠাৎ করে নজর পড়ে গেল, এখানে কয়েকটি খেজুর গাছের মধ্যে একটা খেজুর গাছ আছে যেখান থেকে একটা পাখি উড়াল দিয়া আর একটা খেজুর গাছে যায় বসে, আবার একটা উড়াল মারে, আবার ওখানে যায়, কিছুক্ষণ পরে আবার ওখান থেকে আবার এই গাছের মধ্যে আসে। একবার দুইবার নয়, 10টি বার যখন এইভাবে রাউন্ড দিল, তখন আল্লাহর বান্দার ডাকাত সর্দারের মধ্যে একটা চিন্তা ঢুকলো, কি ব্যাপার, কি হয়ে গেল, পাখিটা কেন বারবার এখান থেকে ওখানে যায়, কারণটা কি? এবার আল্লাহর বান্দার ডাকাত তিনি বিশ্রাম বাদ দিয়া ওইটা জিনিসটা তিনি দেখলেন, এটা নিয়ে তিনি গবেষণা করলেন, ঘটনা কি, কারণটা কি। এবার গাছের মধ্যে ওইটা দেখেন, কি ব্যাপার, এই গাছ থেকে ওই গাছের মধ্যে কেন যায়? ওই গাছের মধ্যে ওইটা দেখে অন্ধ একটা সাপ সেখানে হা করে আকাশের দিকে তাকায় আছে। তখন ডাকাত সর্দার অবাক হয়ে গেল, ও মালিক, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাপ মানুষের দুশমন, এই সাপকে মারার কথা বলছেন, সাপ মারা সুন্নত, যেহেতু আল্লাহ মানুষের দুশমন, কিন্তু সেই সাপ এখন ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে হাঁ হয়ে তোমার উপর ভরসা করে আছে। আল্লাহ সেই একটা অন্ধ সাপের রিজিকের ব্যবস্থা তুমি একটা পাখির মাধ্যমে তুমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছো। একটা পাখি তুমি লাগায় দিছো, ওর রিজিকটা সন্ধান করে এখানে এসে পৌঁছায় দিবে। বাবাজিরা আমার, রিজিকের মালিককে আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব কার হাতে? ভাইরা আমার, ডাকাত দল সাথে সাথে হাউমাউ করে কাঁদা শুরু করলেন, ও মালিক, তাহলে একটা প্রাণী সাপ যদি ক্ষুধার যন্ত্রণায় তোমার উপর ভরসা করে, আর তুমি যদি তার রিজিকের ব্যবস্থা একটা পাখির মাধ্যমে করে দিতে পারো, তাহলে আমি হইলাম আশরাফুল মাখলুকাত মানুষ, তাহলে আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হইলাম আমরা আশরাফুল মাখলুকাত।
তাহলে মানুষ হইয়া কেন আমি তোমার কাছে রিজিক পাবো না? আমি মানুষ হইয়া কেন একটা খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম, অবৈধ কাজ, হারাম কাজে, ডাকাতির কাজে লিপ্ত হয়ে গেলাম? আল্লাহ গো, এই মুহূর্তে আমি ডাকাত, তোমার দরবারে আমি খাঁটি তওবা করলাম, আর জিন্দেগি তো কোনোদিন ডাকাতি করব না, মানুষকে কষ্ট দিব না। আর এখন থেকে তওবা করে নিলাম, আর বাকি জীবনের জন্য ওয়াদা করে নিলাম, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আর তোমাকে ছাড়া আমি কারো উপর ভরসা করব না। সুবহানাল্লাহ। ডাকাত কি করলেন? আল্লাহর উপর ভরসা করে সামনে গেলেন। ও বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে, ওই বান্দার জন্য মহান আল্লাহ যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুমিনের 5টা গুণ বর্ণনা করতেছিলাম। 1 নম্বর গুণ, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে, সাথে সাথে দিলের মধ্যে একটা ভয় কম্পন সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বরে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যার মুমিনের সামনে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, মুমিনের ইমানি পাওয়ার আরো বেড়ে যায়। আর 3 নম্বর গুণ, মুমিন কোনদিন কোন মানুষের উপর, মাখলুকের উপর ভরসা করবে না। মুমিন সব সময় ভরসা করবে কার উপর? এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিনের 4 নম্বর গুণ হলো, মুমিন হলো নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের ব্যাখ্যা হলো বন্ধু, যে নিজে নামাজ পড়বেন এখানেই ক্ষান্ত নয়। আমি যেমন নামাজ পড়ি, আমি যেমন নিজের জন্য মনে করি নামাজ পড়া দরকার, কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন যত হিসাব হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাবটা হবে, সেই হিসাবটা হবে মুমিনের নামাজের হিসাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিন নিজে যেমন নামাজ কায়েম করবে, অন্যকেও নামাজের দাওয়াত দিবে, নামাজের কথা বলবে, নামাজের জন্য তাকেও ধরে নিয়ে আসবে। আর একজন মুমিন যখন অন্য মুমিনকে সুন্দরভাবে বুঝাইয়া আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছায় যদি নামাজের কাতারে দাঁড় করায় দিতে পারে, ওই মুমিনের নামাজ হোক বা না হোক, আল্লাহ তাআলা যিনি ধরে ধরে এনে দিয়েছেন, তার আমলনামায় কবুলাতি নামাজের সওয়াব দান করে দিবে। ভাইরা আমার, মুমিনের 5 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, নামাজ কায়েম করো। 4 নম্বর গুণ, মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হলো, মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় কিছু দান করো, সদকা দাও। সুবহানাল্লাহ। এই দান সদকা, ও বন্ধু, রিজিক দিয়েছেন কে? সবাই বলেন। আপনাদের মনে মনে হয়, কারো মনে হয় না না, রিজিক আমি পরিশ্রম করি, আমি আমারটা কামাই করে নিয়েছি। না রে বন্ধু, না না। মনে মনে ভাবতে পারেন, হুজুর আমি তো মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছি, এত শিক্ষিত হইয়া নিজে পরিশ্রম করি, এই জন্যই তো আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়। কসম আল্লাহর বন্ধু, এ বাংলার জমিনে তোমার মতো বহু MBBS মাস্টার্স কমপ্লিট করে নেওয়ালা সার্টিফিকেট নিয়ে ঘুমায়, কিন্তু চাকরি খুঁজে পায় না। আছে না নাই? আবার তাকায় দেখো, যে বান্দার সার্টিফিকেট নাই, মাত্র 5 পাস করে বসে আছে, আল্লাহর উপর ভরসা করে আছে, আল্লাহ তাআলা তার জন্য এমন উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এমন একটা জায়গায় চাকরির ব্যবস্থা, কর্মস্থলের ব্যবস্থা করে দিয়েছেন, যেটা MBBS চাকরিওয়ালারাও ঘুরে ঘুরেও সেই স্থান দখল করতে পারে না। এটা আল্লাহ পাকের ফয়সালা। কিন্তু আমরা তো মুমিন ঠিকই দাবি করি, ইমানদার ঠিকই দাবি করি, আমাদের মধ্যে শুকর আদায় করার সেই আমলটা নাই, যে আল্লাহ যেহেতু আমাকে দিয়েছে,
আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহকে দিব, অসুবিধা কোথায়, এই চিন্তা নাই। মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে এত বেশি পরিমাণে ডাকে, আল্লাহ গো তুমি ছাড়া আমার আর কেউ নাই, এখন যদি বিপদ থেকে রক্ষা করো আল্লাহ, এই অভাবটা যদি দূর করে দাও, তোমার রাস্তায় অতি বেশি গুণ আমি দান করব। অভাব যখন দূর হয়ে যায়, মানুষ যখন সুস্থ হয়ে যায়, মানুষ যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখন আমার সেই আল্লাহকে অটোমেটিক ভুলে যায়। এরকম মানুষ আছে না নাই? ভাইরা আমার, এটার বাস্তব প্রমাণ হলো বুখারী শরীফের ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের সামনে বনি ইসরাইল, ওই বনি ইসরাইলের একটি ঘটনা তুলে ধরলেন। নবীজি বললেন, ও সাহাবীরা, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল। একজন লোক ছিল অন্ধ, আর একটা লোক ছিল বলে মাথায় টাকওয়ালা, আর একজন লোক ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত। এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে তিনি পরীক্ষা করার চিন্তা করলেন। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিন্তু সবাইকে করবেন না। ও হিরাজিলের মুসলমান, আল্লাহ তো পরীক্ষা তাদেরকেই করবেন যাদেরকে মহান আল্লাহ বেশি ভালোবাসবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো তাকেই বেশি পরীক্ষা করবেন যাকে মালিক, আপনার আমার মালিক সবচেয়ে বেশি ভালোবাসবেন। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়, এটা হাফেজ সাহেব হুজুরের কথাও নয়, বরং স্বয়ং আল্লাহ তাআলার কথা। সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার দাবি করবা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা কি দিয়ে পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে ঈমানদার কখনো আল্লাহর দেওয়া পরীক্ষায় ফেল করতে পারে না। ঈমানদার পাস করবে কিভাবে? মাজারে দৌড়ায় না, তাবিজের পিছনে দৌড়ায় না, পানি পড়ার পিছনে, তেল পড়ার পিছনে দৌড়ায় না, কোন এমপি মন্ত্রীর পিছনে দৌড়ায় না। ঈমানদার এই মুসিবতের মধ্যে পড়ার পরে যখন অভাবে পড়বে, যখন ক্ষুধার যন্ত্রণা স্থির হবে, যখন বিপদে পড়বে, তখন সরাসরি সাহায্য চাবেন কার কাছে? আল্লাহ তাআলা সূরা বাকারার 153 আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের ধৈর্য নাই, নামাজ নাই। ও বন্ধু, ধৈর্য যদি থাকতো তাহলে ওই বিশ্ব ইজতেমার ময়দানে গতকাল 2 গ্রুপ সংঘর্ষ হইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ধৈর্য নাই, এই জন্য ধৈর্য হারা হলে চলবে না। আল্লাহর কাছে সাহায্য চাও, ফয়সালা করবেন যিনি, তিনি কে? লাঠি নিয়ে মারামারি করার নাম কিন্তু ইসলাম না। ইসলাম এটা শিক্ষা দেয় নাই। মুসলমান আল্লাহর গোলাম, তোমার মাথায় টুপি,
তার মাথায় টুপি, তুমি একজন টুপিওয়ালা হইয়া আর এক টুপিওয়ালার মাথায় কিভাবে বাড়ি মারো? তুমি নিজে দাবি করো আমারটা সঠিক, আর এক টুপিওয়ালা দাবি করে আমারটাও সঠিক। মুসলমান, এখানে সহজ পদ্ধতি হলো কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা সাধারণ মুসলমান কিভাবে এটা বুঝবো? বোঝার একটা উপায় আছে বন্ধু, সেটা হলো আপনাদের এলাকার মধ্যে সবচাইতে বড় ইলমওয়ালা দামি হুজুর যিনি, সবচাইতে ইলম অর্জন করেনওয়ালা আলেম যেই পথে যায়, ওই আলেমের অনুসরণ করে আপনি ওই পথে যান। আপনি যদি এটাকে সঠিক মনে করে সামনে আগান, তাহলে আপনার জীবন বড় ধন্য। নিজেই পণ্ডিতি কইরা নিজেরটাই সঠিক মনে কইরা কিন্তু উল্টা কপাল বলবে, কপাল কখনো খুলবে না। ভাইয়েরা আমার, ভিন্ন আলোচনা সেটা আমি পরে বলবো। এবার আসেন, বনি ইসরায়েলের 3 জন যুবককে পরীক্ষা করেছেন যিনি, তিনি কে? সবাই বলেন, একটি আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? বুখারীর বর্ণনায় এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন, ও সাহাবীরা, বনি ইসরায়েলের 3 জন যুবক ছিল। 3 যুবকের মধ্যে একজন ছিল কুষ্ঠ রোগের রোগী, আর একজন ছিল টাকওয়ালা, আর একজন ছিল অন্ধ। 3 ব্যক্তি। এবার নবীজি বললেন, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে কুষ্ঠ রোগীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তোমার জীবনে কোনো আশা আছে কিনা বলো? আল্লাহর বান্দা কুষ্ঠ রোগের রোগী ডাক দিয়া কয়, ভাই আপনি কে? আপনাকে চিনি না, তবে যেহেতু প্রশ্ন করেছেন শুনে নেন। আমার জীবনে একটা আশা আছে, আমার আল্লাহর কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। মহান আল্লাহর কাছে আমার একটা চাওয়া যদি আল্লাহ পূরণ করে, চাওয়াটা হলো মানুষ আমাকে কুষ্ঠ রোগের রোগী বলে আমাকে ঘৃণা করে, মানুষ নাক ছিটকায়, মানুষ অন্যদিকে তাকায়, মানুষ আমাকে অসুস্থতার কারণে কোথাও বসার জায়গাও দেয় না, স্থান দেয় না, মানুষ ঘৃণা করে, মানুষের নজরে আর ঘৃণার পাত্র হয়ে থাকতে চাই না। মহান আল্লাহ যদি আমাকে রোগটা দূর করে সুস্থ করে দিতেন, আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা হতাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকর আদায় করতাম। আল্লাহর ফেরেশতার সাথে সাথে শরীরের যখন হাতটা বুলায় দিলেন, মহান আল্লাহ তাআলা হাত বুলানোর সাথে সাথে তার বান্দাকে সুস্থ করে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর ফেরেশতা এখন ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনার আর কোন জীবনে কোনো আশা চিনা লাগতেছে? মনে হয় তুমি কি কোনো একদিন কুষ্ঠ রোগের রোগে ছিলা? দূর না, আমি তো আগের থেকেই সুস্থ ছিলাম। চিন্তা করেন, এইটাও মিথ্যা কথা কইছে, আমি তো আগের থেকেই সুস্থ। বল তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে আমি আল্লাহর কাছে একটা আবদার জানাই, মুসাফিরের তো আল্লাহ ফিরায় দেয় না। যদি তুমি আগের মতো থাকো তাহলে যেন থাকে, সব ঠিক থাকে। আর যদি আগে গরিব থাকো, আর যদি তুমি আগে কুষ্ঠ রোগের রোগী থাকতা, তাহলে আগে যদি তুমি এই সম্পদের মালিক যদি আগের থেকেই না হও, তোমার কথায় যদি ভেজাল থাকে, আল্লাহ যেন তোমাকে আগের মতো বানাইয়া দেয়। আল্লাহর ফেরেশতা বলতে দেরি, কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলার সব নিয়ামত ছিনায় নিতে দেরি নাই, আর বান্দা আগের মতো হয়ে গেল। ভাইরা আমার, দ্বিতীয় ব্যক্তির কাছে যায় বলে, গাবিনওয়ালার কাছে যাইয়া যখন এভাবে আবদার করলো, তিনিও একই জবাব দিল, ভাই আমি তো আগের থেকেই বড় লোক, আমার বাপ দাদা শুরু থেকেই তো আমার বিশাল সম্পদ, তুমি নতুন করে কোথার থেকে কি নতুন ওয়াজ করতে আইছো? আরে যাও, ভাই তুমি চিনা চিনা লাগে, তুমি না এরকম ছিল, টাকওয়ালা ছিল, মাথায় চুল ছিল না। দুরুমে আমার মাথা সুন্দর চুল সব সময় ছিল, কে কইছে তোমার এই ফাও কথা? এবার যখন এই কথা বলল, আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, মালিক, এ বান্দার যদি আগের থেকে যদি থাকে তো থাকবে, যদি আগের থেকে না থাকে, নতুন যদি দিয়া থাকো, আল্লাহ তোমার এই নাশকর বান্দার থেকে সব কিছু তুমি ছিনায় নিয়ে যাও। মহান আল্লাহ ফেরেশতার দোয়া কবুল করে সব ছিনায় নিয়ে গেলেন।
এবার বন্ধু তৃতীয় ব্যক্তির কাছে যাইয়া রাখ দিয়া কও, বকরিওয়ালা ভাই, আমি মুসাফির মানুষ, বহু বিপদে পড়ছি। আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, আল্লাহ রাস্তায় যদি একটা বকরি দিতে আমার পথ চলা সহজ হইতো। আল্লাহর বান্দা ডাক দিয়া কও, ভাই রে কোনো টেনশন করবেন না, আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাকে এত সম্পদের মালিক বানাইছে। আমি আসলে এত সম্পদের আশা আল্লাহর কাছে করি না, এক সময় আমার কিছুই ছিল না, আজকে মহান মালিক আমাকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, ওই মালিকের না শুকর আদায় করতে পারবো না। আপনি আল্লাহর বান্দা বিপদে পড়ছেন, যান যান, আপনার এই মাঠ থেকে যতগুলা বকরি মন চায় আপনি আল্লাহর নামে নিয়ে যান। বন্ধুরা আমার, এই যে শুকর আদায় করলো, আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, বাবা তোমার থেকে কিছু নেওয়ার জন্য আমি আসি নাই, মহান আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে পাঠায়া দিছে। আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইলাম মহান আল্লাহর সৃষ্টি, আকাশের ফেরেশতা। আল্লাহ তাআলার পরীক্ষায় তুমি পাশ করেছো ভাই, দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমার সম্পদে আরো বরকত দিয়া দেন, সুবহানাল্লাহ। ও মুসলমান, মুমিনের 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো, আল্লাহর কালামের তেলাওয়াত মুমিন কানে শুনাইয়ে দিলে মুমিনের ঈমানি পাওয়ার আল্লাহ তাআলা বাড়ায় দেন, ঈমানি পাওয়ার বেড়ে যায়। মুমিনের 3 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো, মুমিন যে কোনো বিপদে পড়বে, মুমিন সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর ভরসা করে মুমিন যখন সামনে আগাবে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন, মুমিন যখন আমি আল্লাহর উপর ভরসা করে, ওই মুমিনের জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাই, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুমিনের 4 নম্বর গুণ হলো, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের ব্যাখ্যা, নামাজ শুধু একা পড়লে হবে না, নামাজ শুধু একা পড়লে আমার জান্নাতে ঢুকবে এই আশা কসম আল্লাহর না। আপনাকে কিন্তু কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, কারণ নবী নাই, নবীওয়ালা দায়িত্ব কিন্তু উম্মতের পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই নামাজের কথা বলতে যাইয়া আপনার আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। আল্লাহর নবী এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আল্লাহর নবী কাফের বেঈমানের হাতে রক্তাক্ত ঝরাইছেন। কাফের বেঈমানেরা বৃষ্টির মতো নবীজির উপরে পাথর মেরে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে রক্তগুলা ঝরতে ঝরতে জুতা মোবারক পর্যন্ত আটকে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাওয়াত দিতে যাইয়া বেঈমানদের আক্রমণের শিকার হইয়া নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি পানির পিপাসায় কাতর হয়ে গেলেন। আল্লাহর নবীর সফর সঙ্গী ছিলেন জায়েদকে ডাক দিয়া গায়, জায়েদ আমাকে একটু পানি দাও, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পিপাসায় কাতর। জায়েদ পানি আনার জন্য গেলেন। মদিনার মানুষের কাছে পানি চাই, পানি কেউ দিচ্ছে না। বন্ধু, জায়েদ পানি আনতে যায়, এদিকে নবীজি কাতর হয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে
আল্লাহর হাবিবের কষ্ট দেখে আল্লাহর একজন ফেরেশতা এসে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত এমন একজন ফেরেশতা এসে ডাক দেখাও, আল্লাহর হাবিব আপনার কষ্ট সহ্য করতে পারি না, আপনি যদি একবার অনুমতি দেন, আপনি যদি একবার অনুমতি দেন, তাহলে আপনি অনুমতি দিলে 2টি পাহাড়ের চাপা দিয়ে এই লোকগুলাকে ধ্বংস করে দিতে চাই, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না। বিশ্ব নবী ডাক দিয়া কয়, ও আল্লাহর ফেরেশতা, না না, এরা বুঝে না, এরা বুঝলে কোনদিন আমি এতিম নবীর গায়ে পাথর মারতো না। তোমরা এদেরকে চাপা দিও না, কারণ আমি নবীর কেন জানি বিশ্বাস, হয়তো বা এরা বোঝে না, এদের থেকে যারা আসবে, এদের বংশধর যারা হবে, কোনদিন তারা হয়তো বুঝবে, কিন্তু এদেরকে যদি মেরে ফেলো তাহলে দ্বীনের দাওয়াত কাদের কাছে দিব? বিশ্বনবীজি এই নামাজের জন্য কত কষ্ট করলেন। আল্লাহর নবী যখন বিদায় হয়ে যান তখন আসসালাত 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 বলে কান্না করেছেন, নামাজ নামাজ বলে কান্না করেছেন। ও মুসলমান, আখরি জামানার উম্মতরা, নামাজ এমন দামি, নবীজি বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অন্য হাদিসের মধ্যে নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটি হবে সেটা হলো নামাজের হিসাব। এই জন্য বন্ধুরা আমার, নামাজ পড়া দরকার আছে না নাই? সপ্তাহে 1 দিন, মাসে 4 দিন, না না, মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কারণ নামাজ হলো সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত লাগে। যে বান্দা নামাজ পড়ে বের হয়, তার মনটা এত ফ্রেশ, বলে 1 কোটি টাকার বান্ডিল হাতে পাইলো মন এত ফ্রেশ হয় না, এত শান্তি লাগে সত্যিকার মুমিনের কাছে, যে আল্লাহ আমার মালিকের হুকুম নামাজ কায়েম করতে পারলাম, আমি সালাত আদায় করতে পারলাম, আমার মালিকের কুদরতি কদমে তার এই কপালটা সিজদার মধ্যে ঠেকাইতে পারলাম। এর চাইতে শান্তি পৃথিবীর মধ্যে মুমিনের অন্তরে আর এর চাইতে বেশি শান্তি হতে পারে না। কথা কোন ঠিক কি? মুমিনের 5 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের 5 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা এই 5 গুণে গুণান্বিত হয়ে আমরা যেন ঈমান নিয়ে, আমল নিয়ে আমরা যেন অন্ধকার কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, আজ জুমার পরে সম্ভবত চিটাগাং রোডেই ওলামা ইকরামদের পক্ষ